সেই রাজ্যের পুলিশ যারা প্রতিবাদ করছে তাদের বুক লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এটা হতে পারে কখনো? এই মুসলমান বিদ্বেষ বিজেপির, এটা অবিলম্বে এর কোনো একটা বিহিত বার করতে হবে। নই অত্যন্ত নক্কারজনক ঘটনা। আপনি একটা জিনিস ভাবুন, একটা কোর্ট একটা মসজিদের সার্ভে অর্ডার দিয়েছে। আমি প্রথমত বুঝতে পারছি না যে উত্তরপ্রদেশের পরপর লোয়ার কোর্টগুলো কি করে এই অর্ডারগুলো দিয়ে দিচ্ছে। প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেটা আছে 1951 সালের, সেটা তো জলাঞ্জলি দিয়ে দিয়েছে এরা, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে দিয়েছে অর্ডার, সেখানে সরকারের তরফ থেকে একজন উকিল থাকবে, কিছু লোক থাকবে যারা গিয়ে সার্ভে করবে। সেখানে স্লোগানিং হচ্ছে। স্লোগানিং হলে যে কোনো মসজিদ, যে কোনো মাজার বা যে কোনো গুরুদুয়ারা বা যে কোনো মন্দির বা যে কোনো চার্চ ধর্মীয় ভাবাবেগের জায়গা, একটা আবেগের জায়গা। সেখানে কিছু মানুষ প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার পর পুলিশ প্রথমে লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করার পর পাথর ছোঁড়াছুড়ি হয়েছে। তারপরে অদ্ভুত ব্যাপার, উত্তরপ্রদেশের পুলিশ মানুষকে লক্ষ্য করে, প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। আর যে ভিডিও প্রকাশে এসছে সেখানে উত্তরপ্রদেশের ওই জায়গার পুলিশ কর্তা বলছে গলি মারো সব মিলকে চালাও। এটা একটা সভ্য সমাজে হতে পারে যে পুলিশ নাগরিকদের লক্ষ্য করে গুলি করছে? লাঠিচার্জ করো, কাঁদানে গ্যাস ছোঁড়ো। আর যেহেতু যোগী রাজ্যে হয়েছে, এখনো অবধি আমার কাছে খবর আছে 5 জন মুসলমান ইয়াং ছেলে মারা গেছে, বাচ্চা ছেলে পুলিশের গুলিতে মারা গেছে। সেটা নিয়ে গণমাধ্যম, সংবাদ মাধ্যমে কোনো আলোচনা নেই। ভাবুন তো, যখন বিজেপি দুর্বৃত্তদের দিয়ে ছাত্র আন্দোলনের নাম করে নবান্ন অভিযান বা নবান্ন দখল করতে গেছিল, সেই সময় পুলিশ কি করেছিল? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ জলকামান ব্যবহার করেছিল। কিছু জায়গায় যখন ভাঙচুর এরা শুরু করেছিল তখন লাঠিচার্জ হয়েছিল, আর বাকি কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। ভাবুন তো, সেদিন যদি একটা গুলি চলতো আর একটা প্রাণহানি হতো, বিজেপি কি করত? আজকে এই বিজেপিদের গিয়ে প্রশ্ন করুন না, এটা কি করে হতে পারে যে একটা সভ্য সমাজে, একটা রাজ্যে, সেই রাজ্যের পুলিশ যারা প্রতিবাদ করছে তাদের বুক লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এটা হতে পারে কখনো? এই মুসলমান বিদ্বেষ বিজেপির, এটা অবিলম্বে এর কোনো একটা বিহিত বার করতে হবে। নইলে এই ধর্মের ভিত্তিতে ভাইয়ের মধ্যে যে আগুন লাগানো শুরু করেছে বিজেপিতে, এই আগুন একদিন পুরো এই দেশকে গ্রাস করে নেবে। এরা প্রতিটা রাজ্যকে মণিপুরে পরিণত করবে। এটা হতে পারে না। এই উত্তরপ্রদেশের মডেল তো তারা শুরু করতে যাচ্ছে বাংলাতে। এটাই তো নরেন্দ্র মোদীর যোগীর ডবল ইঞ্জিন মডেল বাংলাতে। শুনুন, আমি আবারও বলে দিচ্ছি, বাংলার ধারক বাহক হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলাকে আগলে রাখে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এখানে এসব হবে না। তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু অবধি ধর্মের নামে বিভেদ আর শান্ত বাংলাকে অশান্ত করতে আমরা দেব না। আর এই বাংলার মানুষও, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ। বাংলার মানুষের সংস্কৃতি, বাংলার মানুষের কৃষ্টি এই বিজেপি এতদিনে বোঝেনি, আগামী দিনেও এরা বুঝবে না। তাই দায়িত্ব নিয়ে আপনাদের বলেছি, বাংলা নিয়ে চিন্তা করতে হবে না। আগামী 100 বছরও বিজেপি কখনো এখানে সরকার গঠন করবে না। আর যতদিন তৃণমূল কংগ্রেস আছে, এই বাংলা ধর্মনিরপেক্ষ থাকবে।